ওই বিজন কাকা, আমাকে একটু রান্নাঘরটা দেখিয়ে দাও তো। সকাল সকালই আমার ঠাকুর পুজো করা অভ্যেস, আর আজকে ভাবছি একটু মিষ্টি ভোগ দেবো ঠাকুরকে। না মা, তুমি আর যাই করো, এই ভুলটি তুমি আর করতে চেও না। আমাদের এই গ্রামে মিষ্টি করা মানা আছে গো। এখানে যার বাড়িতেই মিষ্টি হয়, সেই শাকচুনি তার বাড়িতেই ঢুকে পড়ে আর তাদের শরীরে থাকতে শুরু করে। সে এক মহা বিপজ্জনক ব্যাপার। পায়েল মনে মনে ভাবলো, উফ, এই মূর্খ লোকগুলোকে নিয়ে আর পারা যাবে না। আমি তো মিষ্টি করবই, আজকে না হোক কালকে সকালে ঠিকই আমি বানাবো, সে যাই বলুক। পরের দিন সকালবেলায় কিষেন কাকা না আসায় সে এক বাটি গাজরের হালুয়া রান্না করে রেখে দেয়। রিমা অনেকটা গাজরের হালুয়া বেশি বানিয়ে ফেলে, সে কি করবে সেটাই ভাবছিল। এতটা গাজরে হালুয়া বেড়ে গেল, যাই কিছু একটা তো করি। রিমা জানলা দিয়ে দেখলো একটা ছোট্ট বাচ্চা মেয়ে বাইরে খেলা করছে। এই যে এই ছোট্ট মেয়ে, আমার কাছে এসো। কি নাম গো তোমার? খুব সুন্দর দেখতে তুমি। তুমি গাজরের হালুয়া খাবে? আমি কিন্তু খুব সুন্দর বানাই, একবার টেস্ট করো। না আন্টি, আমি মিষ্টি খাবো না। আমি মিষ্টি খেলে আমার মা খুব বকাবকি করবে। আমায় কখনো মা মিষ্টি খেতে দেয় না। এখনো আমি অনেক দিন মিষ্টি খাইনি। সে মামার বাড়ি গিয়েছিলাম তখন খেয়েছি। আরে রে, আমি বলছি তো কিচ্ছু হবে না। এই নাও, তুমি খাও, দেখো খুব সুন্দর হয়েছে। তোমার খুব ভালো লাগবে কিন্তু, একটু খেয়ে দেখোই না। কিন্তু মা যদি বকে তাহলে তুমি বলে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভয় নেই। তোমার মাকে আমি ঠিক বুঝিয়ে বলে দেব, কেমন? সে বাচ্চা মেয়েটি লোভ সামলাতে না পেরে হালুয়ার বাটি ধরেই সে খুব করে খেতে শুরু করলো। আর এদিকে রাক্ষসী সেই মিষ্টির গন্ধ পেয়ে যায়। কি সুন্দর গন্ধ! মনে হচ্ছে আজকে গ্রামে কেউ মিষ্টি তৈরি করেছে। আর এখানে অপেক্ষা করলে হবে না, আমি গ্রামের ভেতরেই যাই। তারপর ওই রাক্ষসী বাচ্চা মেয়েটিকে মিষ্টি খেতে দেখে তার শরীরের মধ্যে সেও প্রবেশ করে যায়। খুব করে মিষ্টি খাওয়া হচ্ছে তাই না, আমাকে না দিয়ে? দাঁড়া, এক্ষুনি তোর শরীরের মধ্যে ঢুকে ওই সমস্ত মিষ্টির স্বাদ আমি নেব। তারপর সারা রাত সারা দিন তোদের বাড়িতে বসে বসে আমি মিষ্টি খাবো। তারপর ওই রাক্ষসী ছোট্ট মেয়ের শরীরে ঢুকে যায়, আর সঙ্গে সঙ্গে তার চোখ একদম ভয়ঙ্কর লাল হয়ে যায়। তারপরে সেই হালুয়া গপ গপ করে সে গিলে খেতে লাগলো। তারপর ছোট্ট মেয়েটি কিছুক্ষণ পর তার নিজের বাড়িতে ফেরত এলো। কিন্তু কিছু ঠিক লাগছিল না, তার মা তাকে দেখেই যেন বুঝছিল কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে। এ বুড়ি, তুই আমার জন্য এখনই অনেকগুলো মিষ্টির ব্যবস্থা কর। গরম গরম জিলিপি ছেঁকে দে আমার জন্য। এই ছুটকি, এরকম করে কেন কথা বলছিস? কি হলো তোর? চুটকির মা চুটকির অস্বাভাবিক ব্যবহার দেখে বুঝতে পেরে গিয়েছিল চুটকি মনে হয় কোথা থেকে মিষ্টি খেয়েছে, সেই জন্যই ওই শাকচিরুনি তার শরীরে ভর করেছে। তার চোখে ছিল প্রচন্ড লাল, সেই জন্য চুটকির মা বুদ্ধি করে একটা ব্যবস্থা করলো। ওহ, আমার খুব খিদে পেয়ে গেছে, আমি খিদেতে থাকতে পারছি না। আমার জন্য যেখান থেকে হোক মিষ্টির ব্যবস্থা কর, তাড়াতাড়ি এক্ষুনি কর। গরম গরম জিলিপি ছেঁকে দে। উহ, কতদিন জিলিপি খাইনি। হ্যাঁ হ্যাঁ, আনবোই তো, অনেক মিষ্টি আনবো। তুমি ততক্ষণে একটু ঘরে বসো, আমি এক্ষুনি আনছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যা, বেশি দেরি করিস না, নইলে তোর ঘাড় মটকে দেবো। এক্ষুনি যা, যা যা যা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঘরে বসো, আমি এক্ষুনি তোমার জন্য গরম গরম জিলিপি বানিয়ে আনছি। সেই রাত্রে চুটকির মা চুটকিকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিল। কি দরজা লাগিয়ে দিলি যে? খোল দরজা, খোল বলছি, এক্ষুনি খোল দরজা, নইলে কিন্তু। তারপর সারা রাত্রি ধরে চুটকির মধ্যে থাকা সেই রাক্ষসীটা সারা রাত দরজা ঠোকা দিতে লাগলো। তারপর চুটকির মা সকাল হতে না হতে তাড়াতাড়ি করে একটা তান্ত্রিকের কাছে গেলেন। তারপর চুটকির হওয়া ঘটনাটা সব তান্ত্রিক বাবার কাছে গিয়ে বললেন। বাবা, বাঁচান আমায় ওই ছোট্ট মেয়েটাকে। ওই রাক্ষসী আমার ছোট্ট মেয়ের শরীরে প্রবেশ করে গেছে বাবা। ও কি তাহলে কোথাও মিষ্টি খেয়েছিল? না হলে ওই রাক্ষসী তোর মেয়ের শরীরে প্রবেশ করলো কি করে? আমি যে তোদের কড়া করে মানা করে দিয়ে এসেছিলাম, আর পুরো গ্রামবাসী জানে যে মিষ্টি খাওয়া বারণ, তবুও মিষ্টি কে করলো তোদের গ্রামের মধ্যে? আমার মনে হয় আমাদের পাশের বাড়ির রিমা, নতুন বউ। তাই তো বলি যে গ্রামে তো কেউ মিষ্টি করবে না। হ্যাঁ, ওই নতুন বউ খুব মডার্ন, শহর থেকে এসছে কিনা, তাই আমার মেয়ের এত বড় বিপদ করে দিল। ওই শাকচুনি আমার মেয়ের শরীরে ঢুকে, জানি না আমার মেয়ের কি অবস্থা করবে এখন। বাবা, আপনি কোনো একটা উপায় বলে দিন।
তুই এত চিন্তা করিস না মা, এই গঙ্গা জল তুই নিয়ে যা। এই গঙ্গা জলই তোর সব সমস্যার সমাধান করবে। এই গঙ্গা জল দিয়ে আমি কি করব বাবা? তুই বাড়ি গিয়ে মিষ্টি বানা, যেই মিষ্টির রং হবে টুকটুকে লাল। সেই লাল মিষ্টিতে তুই এই গঙ্গা জলটা মিশিয়ে দিবি। আর চুটকি মানে শাকচুন্নিকে দেওয়ার আগে সেই ভোগ লাগাবি বজরংবলীকে। বজরংবলীর ভোগ প্রসাদ সেই শাকচুন্নিকে গিয়ে তুই দিবি। তারপরে সব বাবা বজরংবলী রক্ষা করবেন। যা, চিন্তা নেই মা তোর। আচ্ছা ঠিক আছে বাবা, আমি গিয়ে তাই করছি। আপনার গঙ্গা জল আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ মা, নিয়ে যা নিশ্চিন্তে নির্ভয়ে। জয় বজরংবলী। তারপর চুটকির মা তান্ত্রিক বাবার কথা মতো লাল রঙের জিলিপি বানিয়েছিল, যেটা শাকচুনিকে খেতে দিল। এই নি চুটকি, চটপট খেয়ে নে তো। তুই আমাকে কালকে ঘরে বন্ধ করে কেন রেখে গেছিলিস? আমার জানিস কত খিদে পেয়েছে, নিহাত করে খিদে পেয়েছে তাই, নাহলে আমি এক্ষুনি তোর ঘাড় মটকাতাম। মিষ্টি। উম, চুটকি শরীরে থাকা সেই রাক্ষসী একটা একটা করে সমস্ত জিলিপি খেয়ে ফেললো। সেই রাক্ষসী জানতো না যে সেইটা আসলে বজরংবলীর ভোগ ছিল, সেই প্রসাদ সে খাচ্ছে। তাই কিছুক্ষণ পরেই বজরংবলীর প্রসাদ খাওয়ার পরেই ডাইনির গায়ে ভয়াবহ আগুন লেগে যায়, আর ডাইনি প্রচুর জোর জোর চিৎকার করতে লাগলো। মরে গেলাম, বাঁচা, কে আছিস বাঁচা। আমাকে এইভাবে জ্বালিয়ে মারলি তোরা, আমি তোদের ছাড়বো না। আমি আসবো, আমি আবার ফিরে আসবো, তোর মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাব, তুই দেখিস। সে কথা তুই ভুলে যা, এবার থেকে আমি রোজ হনুমান চালিসা পড়বো। বজরংবলীর প্রসাদ খেয়েছিস তুই, তাই তোর এই অবস্থা হয়েছে। তুই এখানে কেন? 7 জন্মও তুই আমার ঘরে আর ফেরত আসতে পারবি না। তারপর সেই রাক্ষসী জ্বলে পুড়ে একদম রাখ হয়ে গেল।